তো গাইজ ফাইনালি সকাল সকাল দীঘা চলে আসলাম। তো দেখতেই পারছো পিছনে ভিউটা। তো আমি এখন চলে যাচ্ছি স্নান করতে। দেখতেই পারছো যে আমার ফ্যামিলির সাথে, তো আমার ফ্যামিলি সবাই আছে, তো ফ্যামিলিকে নিয়ে এখন যাব স্নান করতে আমি। তো গাইজ ফাইনালি দেখতেই পারছো যে আমি ওল্ড দীঘার মধ্যে চলে এসেছি। তো পেছনের দিকটা দেখো যে কতটা পরিমাণে লোকজনের ভিড় রয়েছে। তো এই ভিড়ের মধ্যে কিভাবে স্নানটা করব সেটাই ভাবছি আমি। তো গাইজ ফাইনালি লোকজনকে ধাক্কা মাক্কা মেরে চলে আসলাম স্নান করতে। তো এটা হচ্ছে আমার জিজা। তো জিজা প্রথমে নেমে গেল, তো দেখতে পাচ্ছ আমার ভয় করে, তো সেই জন্য আমি ভেতরে যাব না বেশি। তো আমি বাইরের দিকে দাঁড়িয়েই যে মজা নিচ্ছি, ভেতরে যাব না, কারণ ভেতরে যেতে আমার খুবই ভয় লাগে। তো গাইজ বেকাল হতেই চলে আসলাম আমি বিচের দিকে, কারণ এখানটার ভিউটা খুবই সুন্দর। তো সেটাই দেখতে এসেছি। তো ওই ভিউটা দেখতে দেখতে ভাবলাম যে একটা রিলস বানানো যাক, সেই জন্য দেখতেই পাচ্ছে যে একটা রিলস বানিয়ে নিলাম আমি। তো গাইজ রিলস বানাতে বানাতে খিদে লেগে গেছিলো, তো সেই জন্য এখন চলে যাব বাজারের দিকে। তো গাইজ বাজারে এসে দেখছি যে কত ধরনের মাছ আছে। তো গাইজ আমি তো চিনি না যে এই মাছগুলোর নাম কি। তো আই থিঙ্ক তোমরা যদি জানো বা চিনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো এটা দেখতেই পারছো এই মাছটার নাম